আগে থেকে দখল করা অঞ্চলের সঙ্গে পশ্চিম তীরকে সংযুক্ত করতে মরিয়া ইসরায়েল। উদ্দেশ্য একটাই, নিজেদের আধিপত্য ও ভূখণ্ডের প্রসার ঘটানো। তবে আগ্রাসন চালিয়ে ধীরে ধীরে সেটা করতে চায় তারা। সেই লক্ষ্যেই গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, পাশাপাশি জাতিগত নির্মূল অভিযানও চালাচ্ছে তারা। সম্প্রতি তাদের এ ভয়াবহ পরিকল্পনা ফাঁস করেছেন ফিলিস্তিনের রাজনীতি বিশ্লেষক তৌফিক তামেহ। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের ছায়ায় পশ্চিম তীরে বিপজ্জনক পরিকল্পনা বাস্তবায়নের সুবর্ণ সুযোগ পেয়েছে ইসরায়েল। গাজা উপত্যকায় বর্তমান হামলার তীব্রতার ঘটনায় দখলদারদের সেই উদ্দেশ্য আরও স্পষ্ট হয়ে উঠেছে। আরব বিশ্ব কিংবা আন্তর্জাতিক প্রতিক্রিয়ার তোয়াক্কা না করেই পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে ইহুদি সরকারের চরমপন্থী নেতারা। মুসলিম বিশ্বকে সতর্ক করে তৌফিক তামেহ বলেন, এখন সমগ্র পশ্চিম তীর আক্রমণের মুখে। হামাসের বিরুদ্ধে যুদ্ধের ঘোলা জলে পশ্চিম তীরকে সংযুক্ত করার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে ইসরায়েলের। কারণ পশ্চিম তীরকে সংযুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন খোদ ট্রাম্প। একইভাবে প্রেসিডেন্টের প্রথম মেয়াদে ক্ষমতা গ্রহণের সময় দখলকৃত সিরিয়ার গোলান মালভূমিকে অধিকৃত অঞ্চলের সঙ্গে সংযুক্ত করার স্বীকৃতি দিয়েছিলেন তিনি। পশ্চিম তীরে ফিলিস্তিনি শিবিরগুলো ধ্বংস করা এবং তাদের লাখ লাখ বাসিন্দাকে বাস্তুচ্যুত করার মার্কিন ইহুদি পরিকল্পনার কথাও জানান ফিলিস্তিনি বিশ্লেষক। প্রমাণ হিসেবে জেনিন, নূর শামস, তুলকারাম সহ অন্যান্য শিবিরের পরিস্থিতি উল্লেখ করেন তিনি। তৌফিক তামেহ বলেন, পশ্চিম তীরে 13টি নতুন ইহুদি বসতি নির্মাণ এবং হাজার হাজার বসতি ইউনিট নির্মাণের পরিকল্পনার কথা ঘোষণার লক্ষ্য হল পশ্চিম তীরকে গ্রাস করা, সেই সঙ্গে ফিলিস্তিনিদের এলাকা ছাড়া করা। তিনি আশঙ্কা করেন, পশ্চিম তীরে যা অপেক্ষা করছে তা খুবই বিপজ্জনক। কারণ দখলদাররা প্রতিটি প্রদেশ বা শহর অনুগতদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনার কথা বলছে। তাদের পরিকল্পনা অনুযায়ী প্রতিটি অঞ্চলের প্রশাসন অন্য অঞ্চল থেকে আলাদা হবে। এভাবে দখলদারদের সেনাবাহিনী এজেন্টদের দিয়ে ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণ করবে। ওই প্রতিটি অঞ্চলে প্রতিরোধ ধ্বংস করাও অগ্রাধিকারের শীর্ষে রয়েছে। দখলদারদের পরিকল্পনা নস্যাৎ করার লক্ষ্যে ফিলিস্তিনি জনগণের মধ্যে ঐক্য এবং প্রতিরোধের প্রতি মনোযোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তৌফিক তামেহ। সেই সঙ্গে আন্তর্জাতিক রীতিনীতি অনুসারে প্রতিরোধকে বৈধ অধিকার বলেও মনে করেন তিনি। হাসান শাব্বির, ভোরের কাগজ।